নিউ টাউনে উদ্ধার হলো বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ। আরো একবার জানাবো আপনাদেরকে, ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম, নিউ টাউনে তার দেহ উদ্ধার হয়েছে। বাংলাদেশের সাংসদ বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম এবং চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন। এই বাংলাদেশের সাংসদ 14 মে থেকে নিখোঁজ ছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে, এবং আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে বিস্তারিত আর কি কি আপডেট রয়েছে জানাও। দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। ইতিমধ্যেই কিন্তু এই যে আমি যে আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই আবাসনে এসে উঠেছিলেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 13 তারিখে অর্থাৎ 13ই মে তাকে এই আবাসনে আসতে দেখা যায়, এবং মোট 3 জন ছিলেন, সাংসদ সহ মোট 3 জন ছিলেন, একজন মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে। এবং এই যে সিসিটিভিগুলি দেখা যাচ্ছে, এই এন্ট্রি গেট, এটি 3 নাম্বার গেট, এই এন্ট্রি গেটের এই যে সিসিটিভি, দুটি সিসিটিভি খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যে সেন্ট্রাল আইবির তরফ থেকে বেশ কয়েকজন আধিকারিক তারা ভিতরে প্রবেশ করেছেন, যে রুমে তিনি ছিলেন সেই জায়গায় প্রবেশ করেছেন। এবং অন্যদিকে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তদন্তকারীরা এই মুহূর্তে ঘটনাস্থলে আসছেন। যেটা জানা যাচ্ছে, এই বাংলাদেশের এমপি তার মৃত্যু সংবাদ ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে বিধাননগর কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা তিনিও চলে আসবেন। সব মিলিয়ে পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে যেখানে যে রুমে তিনি ছিলেন সেই রুমের ঠিক আউটসাইডে সেখানের সিসিটিভি ফুটেজ কেমন আছে। 13 তারিখে তিনি এসেছিলেন, কিন্তু 14 তারিখ থেকে তিনি মিসিং বলে জানা যাচ্ছে। সেই 14 তারিখে তিনি যে রুমে ছিলেন সেই রুমের বাইরের যে সিসিটিভি ফুটেজ বা যে রুমে ছিলেন সেই লনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা যে রুমে ছিলেন সেই রুমের কারা আসা যাওয়া করেছিল, কারা এসেছিল, এবং রাতের দিকে বা বিশেষ করে যে সময় ফ্রি থাকেন সেই জায়গাটা কারা এসেছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই যে তিন নাম্বার গেটের যে এন্ট্রি গেট, এই দুটি গেটের সিসিটিভি কালেক্ট করেছেন, সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন তদন্তকারীরা, এবং আবাসনের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। বাংলাদেশের এমপি, আরও একটা খবর জানা যাচ্ছে, বরানগরের একজন বাসিন্দা, সেই বরানগরের বাসিন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই এমপির, এবং বরানগরের বাসিন্দার সঙ্গেই কিন্তু তিনি এই আবাসনে এসেছিলেন এমনটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে বরানগরের সেই বাসিন্দাকে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও জানা যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম তার মৃত্যু সংবাদকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই নিউ টাউন এলাকার আবাসনে। একেবারে বোঝা যাচ্ছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কেননা যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সমস্ত আপডেট আমাদের কাছে উঠে আসছে, 14ই মে থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ, আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি। গত 12ই মে কলকাতায় এসেছিলেন, চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসে পৌঁছেছিলেন। তবে 14ই মে থেকে তার ফোন সুইচ অফ ছিল বলে জানা যাচ্ছে। নিউ টাউনে উদ্ধার হলো বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ। আরো একবার জানাবো আপনাদেরকে, ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম, নিউ টাউনে তার দেহ উদ্ধার হয়েছে। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম এবং চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন। এই বাংলাদেশের সাংসদ 14 মে থেকে নিখোঁজ ছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে, এবং আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে বিস্তারিত আর কি কি আপডেট রয়েছে জানাও। দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। ইতিমধ্যেই কিন্তু এই যে আমি যে আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই আবাসনে এসে উঠেছিলেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 13 তারিখে অর্থাৎ 13ই মে তাকে এই আবাসনে আসতে দেখা যায়, এবং মোট 3 জন ছিলেন, সাংসদ সহ মোট 3 জন ছিলেন, একজন মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে। এবং এই যে সিসিটিভিগুলি দেখা যাচ্ছে, এই এন্ট্রি গেট, এটি 3 নাম্বার গেট, এই এন্ট্রি
এন্ট্রি গেটের এই যে সিসিটিভি, দুটি সিসিটিভি খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যে সেন্ট্রাল আইবির তরফ থেকে বেশ কয়েকজন আধিকারিক তারা ভিতরে প্রবেশ করেছেন, যে রুমে তিনি ছিলেন সেই জায়গায় প্রবেশ করেছেন। এবং অন্যদিকে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তদন্তকারীরা এই মুহূর্তে ঘটনাস্থলে আসছেন। যেটা জানা যাচ্ছে, এই বাংলাদেশের এমপি তার মৃত্যু সংবাদ ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে বিধাননগর কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা তিনিও চলে আসবেন। সব মিলিয়ে পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে যেখানে যে রুমে তিনি ছিলেন সেই রুমের ঠিক আউটসাইডে সেখানের সিসিটিভি ফুটেজ কেমন আছে। 13 তারিখে তিনি এসেছিলেন, কিন্তু 14 তারিখ থেকে তিনি মিসিং বলে জানা যাচ্ছে। সেই 14 তারিখে তিনি যে রুমে ছিলেন সেই রুমের বাইরের যে সিসিটিভি ফুটেজ বা যে রুমে ছিলেন সেই লনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কারা যে রুমে ছিলেন সেই রুমের কারা আসা যাওয়া করেছিল, কারা এসেছিল এবং রাতের দিকে বা বিশেষ করে যে সময় ফ্রি থাকেন সেই জায়গাটা কারা এসেছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই যে সিসিটিভি 3 নম্বর গেটের যে এন্ট্রি গেট, এই দুটি গেটের সিসিটিভি কালেক্ট করেছেন, সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন তদন্তকারীরা এবং আবাসনের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। বাংলাদেশের এমপি, আরও একটা খবর জানা যাচ্ছে, বরানগরের একজন বাসিন্দা, সেই বরানগরের বাসিন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই এমপির এবং বরানগরের বাসিন্দার সঙ্গেই কিন্তু তিনি এই আবাসনে এসেছিলেন এমনটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে বরানগরের সেই বাসিন্দাকে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও জানা যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম তার মৃত্যু সংবাদকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই নিউ টাউন এলাকার আবাসনে। একেবারে বোঝা যাচ্ছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কেননা যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সমস্ত আপডেট আমাদের কাছে উঠে আসছে, 14ই মে থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ, আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি। গত 12ই মে কলকাতায় এসেছিলেন, চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসে পৌঁছেছিলেন। তবে 14ই মে থেকে তার ফোন সুইচ অফ ছিল বলে জানা যাচ্ছে।